হ্যালো, আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করছি। সো ভাবলাম আমার এক্সপেরিয়েন্সটা আপনার লগে শেয়ার করি। অ্যান্ড কোন ওয়েবসাইটের মাধ্যমে আমি প্র্যাকটিস করিয়া পাস করছি আরকি। সো আপনার লগে শেয়ার করবো। অ্যান্ড অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস শেয়ার করবো যে সিগনেচার ম্যাচ না করার লাগি তারা এলাও করে না। সো ফার্স্ট ক্লাস ভিডিওটাতে অনেক ইম্পর্টেন্ট হইব। সো বেসিক্যালি হইলে কি আপনার 24 কোয়েশন থাকে। এখানে আপনি 18 কোয়েশন কারেক্ট করতে হইব। 75% আপনার স্কোর করতে হইব আরকি পাস করার লাগে। অ্যান্ড আপনার ডিউরেশন থাকে অ্যারাউন্ড আপনার 45 মিনিটস, এটা প্লেন্টি অফ টাইম থাকে। সো ফার্স্টে আমার এক্সাম আছিল 12:30টাত। সো আমি যাওয়ার পরে এখানেও আরো ক্যান্ডিডেট আসলা প্রায় 10 থেকে 12 জন। তো সিরিয়াল ওয়াইজ তারা আপনারা ডাকবো আর কি। এন্ড দেন আপনি একটা মেক শিওর করতে হইব যে ডকুমেন্টস দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন আর কি। ও ডকুমেন্টসটা নিতে এন্ড আমি এক্সট্রা ড্রাইভিং লাইসেন্স নিছিলাম সাথে আর কি। সো বেসিক্যালি আমার আগে আরো কয়েকজনের ইন্টারভিউ নিছে। একজনের ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে তারা একটু চেক করে যে আপনার তার পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করছিল আর কি। যে সিগনেচারটা তারা আর কি একটা হোয়াইট পেপার দিছে স্যাম্পল দেখার লাগে যে ম্যাচ আসেনি। সো তারা ফিউ টাইমস তান্ডে দিছে, দেওয়ার পরে দেখছে ম্যাচ অন না আর কি। দেন 4-5 বার তাই সিগনেচার করছেন ম্যাচ অন না। দেন তারা এলাও করছে না আর কি। সো সিগনেচার যদি ম্যাচ নাও হয় সো তারা আপনার এলাও করে না। এন্ড দেন আমার টার্ন আইছে, আমি আমার যে বিআরপি কার্ড দিছি। এন্ড দেন তারা কিউরিয়াস থাকে বা অনেক সময় যদি আপনার ফেসের লগে ম্যাচ থাকে না, দেন আপনার যদি এক্সট্রা ডকুমেন্টস থাকে ওটাও দেখতে পারে। সো আমার সাথে ড্রাইভিং লাইসেন্স আছিল। সো আমি বিআরপি কার্ড দেওয়ার পরে আমার ড্রাইভিং কইছে আমার অন্য কোনো ডকুমেন্টস আছে নি আর কি সাথে। সো আমি আমার ড্রাইভিং লাইসেন্সটাও দেখাইছি। এন্ড দেন তারা সবটা মেক শিওর করছে যে ওকে আছে। এন্ড দেন আপনারে চেক করবো ভালো করে যে ইলিগেল কিছু আসেনি আপনার। এন্ড একটা বক্স দিব আপনার যদি এক্সট্রা কোনো থাকে আর কি। আপনি বিফোর এন্টার দ্য এক্সাম আপনি করতে হইব ও বক্সও আপনার সব জিনিসগুলো মোবাইল বা কি সবটা করতে রাখতে হইব আর কি। অনলি আপনার যে ডকুমেন্ট দিবা ওগুলি লইয়া যাইতে পারবা। সো এখানেও কম্পিউটার আছে আপনার plenty of time। আমার প্রায় 5 থেকে 10 মিনিট লাগছে। সো মোস্ট অফ দ্য কোয়েশন আমার যে ওয়েবসাইট থেকে পড়ছি অর্থাৎ আমি প্রায় 23 কোয়েশন আমার আনসার হয়েছে আর কি। সো তারা একটা দেখায় না কয়টা কোয়েশন কারেক্ট হয়েছে। সো আমার জানা আছিল আর কি প্রায় 23, একটা খালি আউট অফ দ্য কোয়েশন আইছে আর কি। সো বেসিক্যালি আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হয়। আমি যে ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করছি এখানে আপনার 17 ক্যাটাগরি থাকে, 24 কোয়েশন ইচ ক্যাটাগরি থাকে আর কি। প্রায় 400 প্লাস কোয়েশন আপনি পড়লে আই থিঙ্ক আপনি পাস করতে পারবো আর কি। এন্ড তারা একটু আপনার চেঞ্জেস করে দেয় অ্যাজ ওয়েল। সো আমি আমার যে ওয়েবসাইট থেকে পাস করছি একটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা পাস করবা বা আপনারা প্র্যাকটিস করতে হইব, ভালো করে বুঝিয়া পড়তে হইব। আর একটা বিষয় হইলো কি আপনি এক্সামের সময় যদি কোনো প্রবলেম হয় আপনার কম্পিউটারে বা কোনো কোয়েশন বুঝেন না, কোনো প্রবলেম ফেস করলে আপনি আপনার হাত রেইজ করতে পারবা। এক্সামিনারে আপনার ইয়া হেল্প করবা আর কি। অ্যান্ড একটার কস্ট হইলো গিয়া 50 পাউন্ড দিয়ে আমি বুক দিছিলাম। সো লাইফ ইন দ্য ইউকে টেস্ট। তো ভালো থাকবা, আশা করি ভিডিওটা ইম্পর্টেন্ট হয়েছে। আল্লাহ হাফেজ।